হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নতুন না, তোমরা এটা প্রত্যেকজনই ঘরে বানিয়েছো, তাই আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে এই খাসির মাংসটার ডিমান্ড হচ্ছে রুশানের। রুশান অনেক দিন ধরে বলছে যে মা একটু খাসির মাংস খাবো, না ওর ভাষায় হচ্ছে গোটের মাংস খাবো। তো যাই হোক, রনিক সকাল সকাল বাজার করে নিয়ে এসছে আর আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন, হলুদ, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল নিয়েছি, তার মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি আলু। আসলে আমার না কি হয়, আমি আলুটা না এইভাবেই ভাজি, আমি আলাদা করে ভাজি না। মানে আমার যদি আলুটা যদি আমি আলাদা করে ভাজি, আমার মনে হয় আলুটার স্বাদটা মনে হয় চলে যায়। এরকম ভাবে ভাজলে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, দেখবে আলুর মধ্যে খুব সুন্দর একটা পেঁয়াজের যে মিষ্টি ভাবটা বা টমেটোর যে মিষ্টি ভাবটা একটা খুব সুন্দর ঢোকে। আলুটা খেতে অনেকটাই টেস্টি লাগে। তারপরে আলুটা হালকা করে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা টমেটো। তারপরে দিয়ে দেবো আমরা আদা রসুন বাটা, লঙ্কা বাটা, আর আমি তাতে শুকনো লঙ্কাও দিয়েছি। যে যেরকমভাবে ঝাল খাবে সেরকমভাবেই ঝালটা দেবে। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি সামান্যই দিয়েছি, আমি একটু কালারের জন্য দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাই আমি দিয়েছি। তারপরে এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে। তো এই দেখো অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে, আলুটা আমার কষানো হয়েই গেছে অনেকটা। তার মধ্যে আমি দিয়ে দেবো যে মাংসটা আমি পেঁয়াজ, হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে নেব। তো এই দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো অনেকটাই দেখো জল ছেড়ে গেছে। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। খাসির মাংস কষাতে অনেকটাই টাইম লাগে, পুরো বলতে গেলে 3-4 ঘন্টা এর পেছনেই তোমাকে টাইম দিতে হবে। আর থেকে থেকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা যাতে না লেগে যায়। তো দেখো আবারও অনেকটাই আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো হালকা করে একটু জল দেবো। আর তার আগে আমি আলুগুলো অন্য জায়গায় তুলে রাখবো, কারণ চন্দ্রমুখী আলু গলে গেছে অনেকটাই, দেখো পুরো গলে গেছে। আর এদিকে দেখো আমি সরিয়েও রেখে দিয়েছি। এবার মাংসটাকে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে কষাবো। তো আমার তো প্রায় মাংস কষানো প্রায় কমপ্লিট। এবার আমি একটু গরম জল দিয়ে নেব। আমার তো মাটন খেতে খুব ভালো লাগে। আগে আমি কখনো না বিয়ের আগে তুমি বলতে পারো যে আমি কখনো না মাটন খেতে পছন্দ করতাম না। রুশান যবে থেকে এসেছে তবে থেকে আমি মাটনটা খুব পছন্দ করি মানে এই না যে আমি অনেক খেয়ে নেবো। আমার মানে 2 পিস, 1 পিস থেকে 2 পিস মানে খুব ভালো আমি খাই। আমার শাশুড়ি মাও খুব ভালো মাটন রান্না করে, আমার মাও দারুণ মাটনটা রান্না করে। তাদের থেকেই কিছু শেখা, তাদের থেকে কিছু জিনিস আমি নিজেও আবার এক্সপেরিমেন্ট করেছি নিজে থেকেই। মানে এদের দেখে আমার অনেক কিছু শেখা রান্নাবান্নার ক্ষেত্রে। তো এই দেখো আমার যেই আলুগুলো আমি তুলে রেখেছিলাম, এবার আমি এই মাংসটার মধ্যে দিয়ে নেবো, যেটা জল দিয়েছিলাম। কারণ আমি জানি না কেন আমার না মাংসর আলু না ভীষণ গলে যায়, লাস্টে ভেঙে যায়। এবার যার জন্য মানে যেই ঝোলটা হবে ওটা অনেকটা থকথকে ভাবতে চলে আসে, আলু মানে দেখাই যায় না চোখে, যাকে বলতে পারো, এত আলু আমার গলে যায়। তো লাস্টে দেখো আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিয়েছি, যেটা আমার বাড়ির বানানো, আমার শাশুড়ি মায়ের বানানো হাতের গরম মশলা দিয়েছি, যেটা আমার দারুণ ফ্লেভারটা খুবই সুন্দর, আমার নিজেরও খুব পছন্দ। তো আজকে তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার ব্লগগুলো তোমার কেমন লাগে। তো এই দেখো রুশান খাচ্ছে আর ওকে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে তোমার, বলতে দারুণ। তো আজকের ব্লগটুকু এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।